আমরা এই শিক্ষা থেকেই আমি সব জায়গায় মাহফিলে বলি, আপনারা হয়তো বক্তব্য শুনেছেন আমার, যে আমি বলি যে প্রতিষ্ঠান সমূহের সাথে আমার যে সম্পর্ক, আমার পরিবারের যে সম্পর্ক রাখার যে প্রয়াস, এটা আমার পিতার কাছ থেকে পাওয়া। আমার মরহুম পিতা আমাদেরকে শিখিয়ে গেছেন দিনী প্রতিষ্ঠান সমূহের সাথে সম্পর্ক রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সাথে সম্পর্ক রাখতে হবে। এবং আমার পিতা হচ্ছে যে শিক্ষকদেরকে, মাওলানাদেরকে অসাধারণ সম্মান করতেন। আমার পিতা মাওলানা ছিলেন না, কিন্তু উনার ভিতরে আফসোস ছিল, এবং এই আফসোস থেকে উনি কখনো নিজেকে পিছনের দিকে নিয়ে যান নাই। উনি বরঞ্চ যারা মৌলানা আছেন, যারা শিক্ষিত আছেন, তাদেরকে অসাধারণ সম্মান দেখাতেন। যার কারণে আজকে আমরা এই আমার পিতার কাছ থেকে শিক্ষা এই বিষয়গুলাকে ধারণ করি, এবং ধারণ করে আমরা চাই সারাটা জীবন যেন এই কার্যক্রমগুলা আমরা নিজে থেকে চালিয়ে যেতে পারি, এবং মানুষদেরকেও, তরুণদেরকেও আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো এই উদ্বুদ্ধ করা, আপনাদের সামনে তুলে ধরা এই বিষয়সমূহ, এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা নিয়ে, শিক্ষার পরিবর্তন নিয়ে কাজ করার জন্য আমাদের এই রেহানউদ্দিন ফাউন্ডেশনের যাত্রা আমরা পারিবারিকভাবে এটা শুরু করেছি, কিন্তু পরিবারের বাইরেও আমরা অনেক এক্সপার্টকে, অনেক যারা দক্ষ এই বিষয়ে, তাদের পরামর্শ নিচ্ছি, এবং তারাও আমাদের সাথে আছেন। আমার এখানে চিফ ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত আছেন আমার বড় ভাই নুরুল আমিন, আপনারা দেখেছেন। এখানে চিফ এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন এটার পিছনে সাবের সালেহ চৌধুরী, জেন্টলম্যান দেয়ার। উনি হচ্ছে যতটুকু অর্গানাইজ করা যায় আমরা কিভাবে প্ল্যান করব, মূলত আমাদের অন্যতম একটা টার্গেট এখনকার প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমরা যারা পড়ালেখা করি, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ডিগ্রি আছে, এই ডিগ্রিটা নিয়ে পড়ালেখা শেষ করার পরে চাকরি নিশ্চিত করা যায় না। আমরা জানি ম্যাক্সিমাম জায়গায় দেখি পড়ালেখা করে, ডিগ্রি কমপ্লিট করে, মাস্টার্স করেও চাকরি পাওয়া যাচ্ছে না। এটার অন্যতম একটা কারণ এই মুহূর্তে সমাজে হয়েছে যে আমরা তো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করছি, কিন্তু সাথে কারিগরি শিক্ষা নাই, ওই দক্ষতা নাই। কিন্তু আপনারা অনেকেই হয়তো গ্রামের জানেন না, আপনারা এখন পৃথিবী অনেক অ্যাডভান্স হয়ে গেছে, মোবাইলের ভিতরে চলে আসছে না? এখন মোবাইলের ভিতরে আপনারা যে অনেকগুলা জিনিস দেখেন, ওই জিনিসগুলো অনেক ক্ষেত্রে সত্য নয়। এইগুলাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম শব্দটা বুঝেন তো অনেকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পৃথিবী অনেক দূরে গিয়ে গেছে। এই জায়গার সাথে যদি আপনার বাচ্চা টক্কর দিতে হয়, এই জায়গায় যদি আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার সন্তান জায়গা করে নিতে হয়, তাহলে আপনার ছেলেকে দক্ষ হয়ে উঠতে হবে। এই দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যে পারফরমেন্স আছে, যে পড়ালেখা আছে, এইগুলাকে আমরা আরো জ্বালাই করতে হবে, তাদেরকে আরো ইকুইপমেন্ট দিতে হবে, আরো বিষয়সমূহ তাদের হাতে তুলে দিতে হবে, যাতে তারা দক্ষ হয়ে ওঠে। আজকে এই ওপেনিং ডেতে আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের জন্য আমাদের এলাকা থেকে কিছু, আমাদের আশপাশের প্রতিষ্ঠানসমূহ থেকে কিছু মেধাবীদেরকে আমরা এখানে একত্রিত করেছি, এবং তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই ওপেনিং ডেতে আমরা সার্টিফিকেট দিব তাদের একাডেমিক পারফরমেন্সের জন্য। তারা যে প্রতিষ্ঠানে অসাধারণ পারফরমেন্স করেছে এবং এই পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কিছু করেছে, এক্সট্রা নিজেকে তুলে ধরেছে আর উপরের দিকে, এই জন্য তাদেরকে আমরা বৃত্তি দিব, স্কলারশিপ দিব। আমরা মনে করি এটা একটা ক্ষুদ্র চেষ্টা, এবং এই চেষ্টাগুলো আমাদের কন্টিনিউ হতে থাকবে। আমরা আগামীতে আরো করব। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই এলাকা, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদেরকে খুঁজে খুঁজে তাদের যে লিমিটেশন আছে বা বাধ্যবাধকতা, যার জন্য তারা আগাতে পারে না, এই বিষয়গুলো আমরা খুঁজে খুঁজে বের করে আমরা যতটুকু প্রয়োজন রেহানউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সাহায্য করে যাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে অনেক মেহমান এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি সকল মেহমানকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শ্রদ্ধাভাজন ভাই হচ্ছে যে জামিয়াত আকুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম জনাব মহিউল ইসলাম বুরহান ভাই এখানে উপস্থিত আছেন। এইখানে বাংলাদেশ, আপনারা জানেন, হাত পাকার ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং এই বাটি অঞ্চলের এলাকার কৃতি সন্তান জনাব রেদওয়ান চৌধুরী এখানে উপস্থিত আছেন। আমরা হাত পাকা ওনার মার্কা, এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান জালালপুর ইউনিয়নের জনাব সুলেমান আহমেদ এখানে আছেন, মৌলানা সুলেমান আহমেদ এখানে আছেন। আমাদের পূর্ব গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম এখানে আছেন, মৌলানা তরিকুল ইসলাম,
এবং আমাদের মোগলাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাইস্তা ভাই সহ অনেকেই এখানে উপস্থিত আছেন, আমি সবার নাম নিতে পারছি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে এসেছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আসব, আপনাদের সুখে দুঃখে আমার বাবার দেখানো পথে এবং আমার শিক্ষা অনুযায়ী আমি আপনাদের সুখে দুঃখে প্রতিটা বিষয়ে আপনাদের কাছে থাকবো ইনশাল্লাহ, আমার পরিবারকে নিয়ে, আমার এলাকাবাসীকে সাথে নিয়ে। এটা আমার ওয়াদা আপনাদের প্রতি। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।